আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি মজার রেসিপি নিয়ে আপনাদের জন্য আরও একবার। আজকে মজার নতুন একটি রেসিপি করে দেখাবো। রেসিপি সহজ, খেতে কিন্তু অসাধারণ। রান্নাটা সহজ হলেও খাওয়ার স্বাদ অনেকটাই বেশি। চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই ছড়ি পিঠা। আমরা এটাকে ছড়িয়েই বলি। আমার মা এই পিঠাটা তৈরি করতো, তাই আমি আজকে আমার মায়ের রেসিপিটা শেয়ার করলাম। শীতে শুধু যে পিঠা খাবো তা কিন্তু নয়, এমনি এমনিও কিন্তু খাওয়া যায়। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 4 কাপ। এখন স্বাদমতো লবণ দিয়ে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিলাম স্বাদমতো লবণ দিয়ে। আমি এখানে কোনো গরম পানি কিন্তু ব্যবহার করছি না, নর্মাল পানি দিয়ে চালটাকে গুলে নিচ্ছি। এরকম একটা ডো তৈরি করতে হবে যেন হাত দিয়ে শেপ দেওয়া যায়, পিঠার শেপ দেওয়া যায়। প্রথমে আমি এই যে পানি দিয়ে, দেখেন বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, যেরকম আমরা ময়দা গোলাই বা আটা গোলাই সেভাবে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। এখন এই যে কিছুক্ষণ আমি অর্থাৎ আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা বা 1 ঘন্টা, এতে করে চালের গুঁড়াটা সফট হয়ে যাবে। এখানে আমি গুড়ের সিরাম তৈরি করার জন্য পানি দিয়ে দিচ্ছি। গুড়টাকে জাল করে নেব। গুড় জাল করে নিলে যখন দুধে সিরামটা অ্যাড করবেন তখন ছানা কেটে যাবে না। আর ভালো মানের যদি গুড় হয় তাহলেও কিন্তু ছানা কাটার কোনো ভয় নেই। এখানে আমি দুধ নিয়েছি 3 লিটার, আর দিলাম এলাচ, সাদা এলাচ, কালো এলাচ আর এলাচ গুঁড়া। এগুলো দিয়ে দুধটাকে জাল করে নেব। 10 মিনিট আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। এখন দিলাম স্বাদ মতো লবণ। এদিকে আমার গুঁড়িটা কিন্তু আমি 1 ঘন্টায় রেখে দিয়েছিলাম, তারপরেই আমি দুধটা জাল করতে গিয়েছিলাম। এখন আমি এই যে দেখেন, এখন কিন্তু আর দুধের মধ্যে এখন আমি পাউডার মিল্ক ব্যবহার করছি 4-5 টেবিল চামচ। বেশি দিতে হবে না, যে আমি কিন্তু দুধটা একটু ঘন করে নিয়েছি 10 মিনিট জাল করে, তাই বেশি কিন্তু দেয়া লাগবে না। আমি 5 টেবিল চামচ এই যে গুঁড়া দুধ অ্যাড করলাম। দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে। এতটাও ঘন করা যাবে না, কারণ পিঠার সাথেও কিন্তু আবার দুধ জাল করতে হবে। এখন দেখেন, এটা আমি অনেকক্ষণ বেশ কিছু সময় ধরে মথে নিয়েছি। মথে নেওয়ার পর একটা আঠালি আঠালি ভাব চলে এসছে। এখন আমার পিঠার শেপ দেওয়ার জন্য তৈরি। দেখেন কত সহজ না। এখন আমি ছড়ি পিঠাগুলো তৈরি করব, বা এগুলো চুই পিঠাও বলতে পারেন। একটু লম্বা লম্বা করে অল্প অল্প একটু করে গুঁড়ি নিয়ে 2 হাতের সাহায্যে লম্বা লম্বা করে এগুলোকে এই যে দেখেন আমি বানিয়ে নিচ্ছি। এখন এক ধাপ আমি বানিয়ে নিলাম, এক ট্রে ভর্তি করে। আবার আমি গোল গোল শেপ দিয়েও কিছুটা বানিয়ে নেব। এদিকে আমার সিরামটাও কিন্তু এই যে তৈরি হয়ে গেছে। এখন চুলা অফ করে এক সাইডে রেখে ঠান্ডা হতে দিচ্ছি। এখন আমি ওই যে পিঠাগুলো
তৈরি করেছি এক ট্রে ভর্তি করে, এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটার সাথে আরেকটা লাগিয়ে কিন্তু পিঠা ছাড়বেন না, কারণ পিঠা কিন্তু একটার উপরে আরেকটা দিলে কাঁচা অবস্থায় লেগে যাবে। এক ধাপ করে করে পিঠাগুলো অ্যাড করতে হবে। কিছুটা পিঠা অ্যাড করে একটু জাল করতে হবে যেন শক্ত হয়ে যায়, তারপরের পিঠাগুলো আবার ছাড়তে হবে। আমি দেখেন ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পিঠাগুলোকে ছাড়ছি। একটার উপরে আরেকটি স্তূপ করে দেওয়া যাবে না। চাইলে এই গোল গোল যে বল বল পিঠাগুলো তৈরি করে দিলাম, এগুলোর ভিতরে চাইলে গুড় দিতে পারবেন, বা নারকেলও দিতে পারবেন। নারকেল গুড় দিয়ে জাল করে সেটাও দিতে পারবেন ভিতরে। এখন এই যে দেখেন নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি আলগা করে, যাতে করে নিচে না লেগে যায়। এখন এই পিঠাগুলো কিন্তু একটু জাল করেছি ৫ মিনিট, আবার পরের ধাপে আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে ধাপে ধাপে অ্যাড করে দেব। আর এটা কিন্তু একটু লিকুইড থাকবে যখন রান্না করবেন, ঘন ঘন গ্রেভি থাকবে। আর এই যে আমি এখন চুলার আঁচ বন্ধ করে গুড়টা অ্যাড করে দিলাম। গুড়টাও আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই এই যে এখানে অ্যাড করে দিলাম। এখানে চাইলে নারকেলও অ্যাড করতে পারবেন। এই যে আমার পিঠাগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি ১ ঘন্টার মতো রান্না করেছি। এতে করে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার দুধের ঘন মিশ্রণটাও কিন্তু ঘন হয়ে গেছে। এই যে খাওয়ার জন্য তৈরি। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। অনেক মজার। পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।